আমি তোমাদের কোষে দেখি 17.2 অধ্যায়ের অঙ্কগুলো দেখে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। একের দাগের অঙ্ক, নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না একে বাহুভেদে ত্রিভুজের নাম লিখি। তাহলে এখানে দেখো ত্রিভুজের তিনটি বাহু থাকে, এখানে তোমাদের তিনটি করে বাহুর দৈর্ঘ্যের মান দেওয়া রয়েছে। তাহলে তোমাদের এখানে ত্রিভুজ অঙ্কন না করে তোমাদের কি বলতে হবে, বাহুভেদে ত্রিভুজের নাম এখানে লিখতে হবে। তাহলে আমি খাতায় অঙ্কগুলো দেখে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখানে দেখো বাহুভেদে আমাদের ত্রিভুজ কয় প্রকার হয়, বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার হয়। তাহলে প্রথম নম্বর কি হচ্ছে আমাদের সমবাহু কি ত্রিভুজ। তাহলে আমাদের প্রথম ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে, তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু কি সমান তাকে আমরা কি বলি, সমবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান হয় তাকে আমরা কি বলি, সমবাহু ত্রিভুজ বলি। আর 2 নম্বরে কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি হবে, তাহলে যে ত্রিভুজের কি হবে দুটি বাহু কি হবে সমান হবে তাকে আমরা কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান, তাহলে এখানে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, আর তাহলে এখানে আমরা এই ত্রিভুজকে কি বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে আমরা কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ। আর 3 নম্বরে কি বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু কি অসমান তাকে আমরা কি বলি, বিষমবাহু ত্রিভুজ। তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকলাম, তাহলে এই একটি বাহু, এই একটি বাহু, এই একটি বাহু, তাহলে তিনটি বাহু কি অসমান, তাহলে আমরা এই ত্রিভুজকে কি বলবো, বিষমবাহু ত্রিভুজ বলবো। এটা তোমরা সবাই জানো, তবু আমি একবার বলে দিচ্ছি। এবারে দেখো এতে কি বলেছে, 18 সেমি, 18 সেমি, 10 সেমি। তাহলে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, 18 সেমি, 18 সেমি, 10 সেমি। তাহলে এখানে দেখো দুটি বাহু কি সমান 18 করে আছে, আর একটি বাহু কি 10 সেমি। তাহলে দুটি বাহু সমান হলে তাহলে আমরা সেই বাহুকে কি বলি, সেই ত্রিভুজকে কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে এখানে আমাদের এর উত্তরটি কি হবে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমরা কি লিখবো, সমদ্বিবাহু ত্রিভুজ লিখবো। এরপরে বিতে দেখো, বিতে কি রয়েছে 5.2 সেমি, 5.2 সেমি, 5.2 সেমি। তার এখানে দেখো তিনটি যে দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তিনটি দৈর্ঘ্য কি একই রয়েছে, সমান রয়েছে। তাহলে এখানে তিনটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তখন তাকে আমরা কি বলি, সমবাহু ত্রিভুজ বলি। তাহলে বি এর অ্যান্সারটা কি হবে, তাহলে সমবাহু ত্রিভুজ। এরপরে সিতে দেখো তিনটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, 8 সেমি, 2 সেমি, 9 সেমি। তাহলে এখানে দেখো তিনটি বাহুর দৈর্ঘ্য কি আলাদা দেওয়া রয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো, বিষমবাহু ত্রিভুজ বলবো। তাহলে এখানে আমরা কি লিখবো, বিষমবাহু ত্রিভুজ। 2 দাগের অঙ্ক, নিচে ত্রিভুজের তিনটি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। তাহলে ত্রিভুজের কতগুলো কোণ থাকে, তিনটি কোণ থাকে। তাহলে এখানে দেখো তিনটি কোণের মান দেওয়া রয়েছে। তাহলে এখানে তোমাদের এই কোণগুলো দেখে তাহলে তোমাদের কি বলতে হবে, কোণ ভেদে ত্রিভুজগুলি কি কি হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে দেখো কোণ ভেদে ত্রিভুজকে আমরা ক ভাগে ভাগ করি, আমরা 3 ভাগে ভাগ করি। তাহলে এখানে প্রথম ত্রিভুজ কি হবে, আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, তাহলে যে ত্রিভুজের তিনটি কোণ কি হবে সূক্ষ্মকোণ তাকে আমরা কি বলি, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকলাম, তাহলে এই ত্রিভুজের কি হবে, তিনটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ কি 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় তিনটি কোণ তখন আমরা সেই ত্রিভুজকে কি বলবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। আর দুয়ে কি আছে, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, তাহলে যে ত্রিভুজের একটি কোণ কি হয় 90 ডিগ্রি থেকে বেশি হয় এবং 180 ডিগ্রি থেকে কম হয় তাকে আমরা কি বলি, স্থূলকোণী ত্রিভুজ বলি। তাহলে এখানে দেখো আমি একটি ত্রিভুজ আঁকতেছি, তাহলে এখানে দেখো এই কোণটা আমাদের কত হবে, 90 ডিগ্রি থেকে বেশি হবে। তাহলে এখানে যে ত্রিভুজটা পাবো সেই ত্রিভুজকে আমরা কি বলবো, স্থূলকোণী ত্রিভুজ বলবো। তাহলে যে ত্রিভুজের একটি কোণ কি হয় 90 ডিগ্রি থেকে বেশি হয় সেই ত্রিভুজকে আমরা কি বলি, স্থূলকোণী ত্রিভুজ বলি। আর 3 নম্বরে কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলি, তাহলে যে ত্রিভুজের একটি কোণ কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয় তাকে আমরা কি বলি, সমকোণী ত্রিভুজ বলি। তাহলে এখানে দেখো এই কোণটা কত ডিগ্রি আমাদের 90 ডিগ্রি, তখন আমরা এই ত্রিভুজকে কি বলবো, সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার, 3 প্রকার, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখানে আর একটি ত্রিভুজ রয়েছে যেটাকে আমরা কি বলি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাই এটা কি সমকোণ।
তাহলে এখানে আমি একটা সমকোণ আঁকলাম, মানে 90 ডিগ্রি আঁকলাম। তাহলে এখানে দেখো এই বাহুটার সঙ্গে আমরা এই বাহুটা কি রাখতে পারি, সমান রাখতে পারি। তাহলে এখানে আমরা যে ত্রিভুজটা পাবো তাকে আমরা কি বলবো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে যে ত্রিভুজের একটি কোণ কি থাকবে, সমকোণ, এবং সমকোণ সংলগ্ন দুটি বাহু কি থাকবে, সমান থাকবে, তখন আমরা সেই ত্রিভুজকে কি বলবো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে এখানে আমরা একে কি বলবো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। এরপরে দেখো, তাহলে এখানে 2 এর দাগের এতে দেখো তোমাদের কি রয়েছে, তোমাদের 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো একটি কোণ কি রয়েছে, 90 ডিগ্রি রয়েছে। তাহলে এটা আমাদের কি কোণ হবে, কি ত্রিভুজ হবে, আমাদের সমকোণী ত্রিভুজ হবে। কিন্তু এখানে দেখো 45 ডিগ্রি, 45 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে দেখো আমরা এটাকে কি বলবো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। কারণটা কি আমি একটু তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি, দেখো। তাহলে এখানে দেখো সমকোণ বলেছে, তাহলে 90 ডিগ্রি আছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, আমাদের 90 ডিগ্রি হবে। আর এখানে এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা কত ডিগ্রি হবে, আমাদের 45 ডিগ্রি। এটা কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো, তাহলে 90 ডিগ্রি থাকলে তাকে আমরা কি বলি, সমকোণী ত্রিভুজ বলি। কিন্তু এখানে এই কোণ দুটো কি আছে, আমাদের 45 ডিগ্রি করে রয়েছে। তাহলে এই দুটো কোণ কি, সমান। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে এই কোণের বিপরীত বাহু কি, এই বাহুটা, আর এই কোণের বিপরীত বাহু এই বাহুটা। তাহলে এখানে এই দুটো কোণ সমান যদি হয়, তাহলে এখানে আমাদের এই কোণগুলোর বিপরীত বাহু গুলো কি হবে, আমাদের বিপরীত বাহুগুলো কি হবে, সমান হবে। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান হচ্ছে, এবং কি এখানে একটি কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি বলবো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। এবারে বিতে দেখো, এখানে 90 ডিগ্রি আছে, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো 90 ডিগ্রি রয়েছে, তাই এটাকে আমরা কি বলবো, সমকোণী ত্রিভুজ বলবো। আর এখানে দেখো 30 ডিগ্রি, 60 ডিগ্রি রয়েছে, তাহলে এখানে বিপরীত বাহুগুলো সমান হবে না। তাহলে এটা আমাদের শুধু কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, সমকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ কি থাকে, 90 ডিগ্রি থাকে, তাকে আমরা কি বলি, সমকোণী ত্রিভুজ। তাহলে এর ক্ষেত্রে একটি কোণ 90 ডিগ্রি আছে, সেই জন্য এটাকে আমরা কি বলবো, সমকোণী ত্রিভুজ বলবো। আর সিতে দেখো 75 ডিগ্রি, 70 ডিগ্রি, 35 ডিগ্রি। তাহলে এখানে দেখো তিনটি কোণের মান কি আছে, আমাদের 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ কি সূক্ষ্মকোণ রয়েছে। তাহলে যে ত্রিভুজের তিনটি কোণ কি থাকে, সূক্ষ্মকোণ থাকে, তাকে আমরা কি বলি, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি। তাহলে এখানে তিনটি কোণই কি, সূক্ষ্মকোণ। তাহলে এখানে যে ত্রিভুজটা হবে, সেই ত্রিভুজটা কি হবে, সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ লিখবো। এরপরে দেখো 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি রয়েছে। তাহলে এখানেও দেখো আমাদের কি রয়েছে, তিনটি কোণ কি, সূক্ষ্মকোণ। তাহলে তিনটি কোণ যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে এটা আমরা তাহলে কি লিখবো, তাহলে মানে কোণ ভেদে, তাহলে এটা আমাদের কোণ ভেদে কি হবে, সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। তিনটাই কি 90 ডিগ্রি থেকে ছোট কোণ, তাহলে এটাও কি হবে, আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানেও আমরা কি লিখবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ লিখবো, ঠিক আছে। এরপরে এর দাগে দেখো আমাদের কত ডিগ্রি করে কোণ রয়েছে, 120 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো একটি কোণের মান কি রয়েছে, 90 ডিগ্রি থেকে বেশি, কিন্তু 180 ডিগ্রি থেকে কম। তাহলে এখানে এই কোণটি কি হবে, আমাদের স্থূলকোণ হবে। তাহলে যে ত্রিভুজের একটি কোণ কি হয়, স্থূলকোণ হয়, তাকে আমরা কি বলি, স্থূলকোণী ত্রিভুজ বলি। তাহলে এর ক্ষেত্রে আমরা কি লিখবো, তাহলে স্থূলকোণী ত্রিভুজ লিখবো। তাহলে এটা আমাদের কি হবে, স্থূলকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 3 এর দাগের অঙ্ক, এ বি ও সি তিনটি অসমরেখ বিন্দু এ বি, বি সি ও সি এ যোগ করে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। তাহলে এখানে কি বলেছে দেখো, এ বি ও সি তিনটি কি, অসমরেখ বিন্দু। তাহলে অসমরেখ বিন্দু কাকে বলে, তাহলে যখন তিনটি বিন্দু কি হয়, একই সরলরেখায় অবস্থিত হয় না, তখন তাকে আমরা কি বলি, অসমরেখ বিন্দু বলি। আর যখন তিনটি বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, তখন তাকে আমরা কি বলি, সমরেখ বিন্দু। তাহলে অসমরেখ বিন্দু বলেছে, তাহলে এখানে আমাদের তিনটি বিন্দু কি হবে, একই সরলরেখায় অবস্থিত হবে না। তাহলে এখানে আমি তিনটি বিন্দু নিলাম, তাহলে এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম। তার নাম দিলাম কি, এ, তাহলে নাম দিলাম বি, এখানে এই বিন্দুর নাম দিলাম কি, সি। তাহলে এখানে আমরা এ বি যোগ করবো, তাহলে এ বি আমরা যোগ করে নেবো। আমি এখানে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে বি সি বলেছে, তাহলে এখানে বি সি যোগ করবো। এরপরে কি বলেছিল, সি এ যোগ করতে, তাহলে এখানে আমরা সি এ যোগ করে নেব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো আমরা একটা কি পেলাম, ত্রিভুজ পেলাম। তাহলে ত্রিভুজটি কি হবে, এ বি সি হবে। তাহলে এখানে আমাদের আমাদের এক আমাদের একের দাগে কি বলেছে, এতে কি বলেছে দেখো, সরল রেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম লিখি। তাহলে এখানে আমরা যে জ্যামিতিক চিত্রটি পেয়েছি, এটা কার চিত্র পেয়েছি, আমরা একটি ত্রিভুজের চিত্র পেয়েছি, যার নাম কি, এ বি সি। তাহলে এখানে আমরা কি লিখবো,
তাহলে ত্রিভুজ, তাহলে এ বি সি পেলাম। এরপরে বিতে কি বলেছে, বিসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। বিসি বাহু, তাহলে বিসি বাহু কোনটি, এটি। তাহলে বিসি বাহুর বিপরীত কোণ কোনটা হবে, এই এ কোণটা কি হবে, বিসি বাহুর বিপরীত কোণ এ কোণ। তাহলে এখানে এ কোণটা দেখো, বি এ এবং সি এ দুটি বাহুর সংযোগে কি হয়েছে, এখানে আমাদের এ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আমাদের কি কোণ হবে, এ কোণ হবে। তাহলে এখানে আমরা নামটা কিভাবে দেবো, তাহলে এখানে বি আর এটা কি, এ কি আমাদের শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুটা কি করতে হবে, বি এবং সি এর মধ্যিখানে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, বিসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। তাহলে কোণের চিহ্ন দিয়ে আমরা কি লিখবো, বি এ সি লিখতে পারো, বা তোমরা সি এ বি লিখতে পারো। এরপরে সি তে কি বলেছে, এসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। এসি বাহু, তাহলে এসি বাহু কোনটা, এটা এসি বাহু। তাহলে এসি বাহুর বিপরীত কোণ কি হবে, বি কোণ হবে। তাহলে এখানে এবি বাহু এবং বিসি বাহু কি এখানে পরস্পর যোগ হয়ে মানে মিলিত হয়ে এখানে আমাদের বি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে এসি বাহুর বিপরীত কোণ কি, বি কোণ। তাহলে এখানে আমাদের এ এবং সির মধ্যখানে কি রাখতে হবে, বি কে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি দেবো, কোণ। তাহলে এ বি সি লিখবো। এরপরে ডি তে কি বলেছে, কোণ বিএসি কোণের বিপরীত বাহুর নাম লেখি। তাহলে কি বলেছে, কোণ বিএসি। তাহলে বিএসি কোনটা, এ কোণটা। তাহলে এই কোণের বিপরীত বাহু কি হবে, বিসি বাহু। তাহলে এখানে আমরা কি নেব, বিপরীত বাহুর নাম বিসি বাহু। এবার ইতে কি বলেছে, কোণ এসিবি কোণের বিপরীত বাহুর নাম লেখি। তাহলে কোণ এসিবি, তাহলে এসিবি কোণ কোনটি, এটি কি এসিবি কোণ। তাহলে এসিবি কোণের বিপরীত বাহু কি হবে, তাহলে এবি বাহু, এই কোণের বিপরীত বাহু কি, এবি বাহু হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, উত্তরটি এবি লিখবো। ঠিক আছে। 4 দাগের অঙ্ক, নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি। তাহলে এখানে দেখো তোমাদের কয়েকটি বাক্য দেওয়া রয়েছে, তাহলে এই বাক্যগুলো ভুল না ঠিক সেটা তোমাদের বুঝে লিখতে হবে। আমি পরপর খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো 4 দাগের এতে কি বলেছে, সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে এখানে আমি একটা যদি সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে কি হবে দেখো, তাহলে এই কোণটা আমাদের কি সমকোণ 90 ডিগ্রি। তাহলে এখানে অতিভুজ কোনটা হবে, তাহলে সমকোণী ত্রিভুজের কি হয়, সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু কোনটা হবে, এটা যদি সমকোণ হয় তাহলে সমকোণের বিপরীত বাহু এটা হবে। তাহলে সমকোণের বিপরীত বাহু কি হয়, এই সমকোণ সংলগ্ন যে দুটি বাহু রয়েছে এই দুটি বাহুর থেকে কি হয় আমাদের বড় হয়, সেটাকে আমরা কি বলি, অতিভুজ বলি। তাহলে এখানে আমাদের কি বলেছে, ছোট বলেছে, সবচেয়ে ছোট বাহু অতিভুজ। তাহলে অতিভুজ কি হয়, সমকোণের বিপরীত বাহু কি সব থেকে বড় হয়, তাকে আমরা কি বলি, অতিভুজ বলি। এখানে ছোট বলেছে, তাহলে এটা কি ঠিক বলেছে, ঠিক কিন্তু বলেন, এটা কি ভুল। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে ভুল লিখবো। তাহলে এখানে আমরা কি লিখে নেব, ভুল লিখে নেব। এবারে বিতে কি বলেছে, সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ অবশ্যই তো কি হয়, 90 ডিগ্রি হয়, সেই জন্য আমরা একে কি বলি, সমকোণী ত্রিভুজ বলি। তাহলে এটা কি আমাদের ঠিকই বলেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, ঠিক লিখবো। ঠিক আছে। এরপরে সিয়ের দাগের অঙ্ক দেখো কি বলেছে, যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে। তাহলে এখানে কি বলেছে, যে কোনো ত্রিভুজের কমপক্ষে কি থাকে, দুটি সূক্ষ্মকোণ। দুটি সূক্ষ্মকোণ বলতে কি, 90 ডিগ্রির থেকে ছোট দুটি কি থাকবে, অবশ্যই কোণ থাকবে। তাহলে এখানে দেখো সমবাহু আমি ত্রিভুজ আঁকলাম। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, তিনটি বাহু কি হয়, সমান হয়। তাহলে তিনটি বাহু সমান হলে এই তিনটি কোণও কি হবে আমাদের সমান হবে। তাহলে এই কোণ যদি তিনটি সমান হয় তাহলে এখানে তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি তিনটি কোণের সমষ্টি হয় তাহলে প্রত্যেকটির মান কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে অবশ্যই কি হচ্ছে, তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে। যেখানে দুটো বলেছে এখানে তিনটি হচ্ছে। এরপরে দেখো এটা কি সমবাহু ত্রিভুজ আঁকলাম, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা এভাবে যদি ত্রিভুজটা আঁকি, এই বাহুটার সঙ্গে যদি এই বাহুটা যদি আমরা সমান করি, দুটো বাহু সমান করি, তাহলে এখানে দেখো এখানে যে কোণগুলো পাবো এগুলোও কি হবে আমাদের সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে। তাহলে এটাও কি হবে আমাদের সূক্ষ্মকোণ। আবার এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ আমরা এভাবেও আঁকতে পারি। তাহলে এই একটা এর একটা বাহু আঁকলাম, এই বাহু ধরো আমি 3 সেন্টিমিটার নিলাম, এদিকে আমি নিলাম কত, 3 সেন্টিমিটার নিলাম। তাহলে এটা দেখো 90 ডিগ্রি থেকে কি নিচ্ছে, বেশি নিচ্ছে। তাহলে এখানে দেখো আমাদের এটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার নিয়েছে। তাই এটাও দেখো সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। কিন্তু এখানে দেখো একটি কোণ কি নিয়েছি, 90 ডিগ্রি থেকে বেশি নিয়েছি। তাহলে এখানে যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়, এটা কি 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে 90 ডিগ্রি থেকে যদি বেশি হয় তাহলে এই দুটো কোণ কি হবে, যেহেতু আমাদের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি, আমাদের 180 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি থেকে বেশি হয় বা 90 ডিগ্রিও যদি হয় তাহলে এখানে আমাদের এই দুটো কোণ কি হবে, মানে এই দুটো কোণের সংযোগ মানে মিলিত হয়ে কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এখানে কি হবে, অবশ্যই ছোট হবে। তাহলে এই দুটো কোণ কি হবে আমাদের সূক্ষ্মকোণ হবে।
এরপরে দেখো আমরা এই সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও একই। এটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে প্রত্যেকটির মান কি হবে? অবশ্যই কি হবে? 90 ডিগ্রি থেকে ছোট হবে, অর্থাৎ কি সূক্ষ্মকোণ হবে। তাহলে এখানেও দেখো আমরা দুটি সূক্ষ্মকোণ পাচ্ছি। আর কি কোণ ছিল? স্থূলকোণ। তাহলে এখানে বলেছি স্থূলকোণ মানে কি? তাহলে একটি কোণ যদি 90 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে অপর দুটো কোণ কি হবে? সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে। আর একটা কি ছিল? সূক্ষ্মকোণী ত্রিভুজ। এর ক্ষেত্রে দেখো তিনটি কোণ কি হবে? সূক্ষ্মকোণ। তাহলে এখানে কি বলেছে? যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কমপক্ষে কি থাকবে? দুটি সূক্ষ্মকোণ থাকবে। তাহলে এটা কি ঠিকই আছে? তাহলে এখানে আমরা কি লিখবো? ঠিক লিখবো। এরপরে ডি তে কি বলেছে? প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলেছে। সমবাহু ত্রিভুজ বলতে কি? তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু কি হয়? সমান হয় তাকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ বলি। তাহলে এখানে দেখো এই তিনটে বাহু যদি সমান হয় তখন আমরা এই ত্রিভুজকে কি বলবো? সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে এখানে দেখো এটা যদি তিনটি বাহু সমান হয় তাহলে অবশ্যই কি দুটো বাহু তো অবশ্যই কি সমান হবেই। সেই জন্য আমরা এটাকে কি বলতে পারি? সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমরা এখানে একটা আঁকি, তাহলে এখানে দেখো সমদ্বিবাহু যদি ত্রিভুজ আঁকি তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটা সমান নয়। তাহলে সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয় তাহলে এর ক্ষেত্রে কি হবে? দুটো বাহু সমান হবে, তিনটি বাহু কিন্তু সমান হবে না। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কখনোই কি হবে না? সমবাহু ত্রিভুজ হবে না। কিন্তু সমবাহু ত্রিভুজ কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হতে হবে। কারণ এখানে কি? এখানে তিনটি বাহু সমান হলে কি দুটি বাহু তো অবশ্যই সমান হবে। তাহলে এখানে যেটা বলেছে অবশ্যই কি ঠিক বলেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? ঠিক লিখবো। এবারে ইতে কি বলেছে? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এখানে কি বলেছে? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বলেছে। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এখানে কি বলেছে? 360 ডিগ্রি বলেছে। তাই এটা কি রয়েছে? আমাদের ভুল রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? ভুল লিখবো। তাহলে 360 ডিগ্রি কার হয়? আমাদের চতুর্ভুজের কি হয়? চারটি কোণের সমষ্টি কি হয়? 360 ডিগ্রি হয়। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? আমাদের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এখানে আমাদের ভুল বলেছে। এরপরে এফে দেখো, এফে কি বলেছে? সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না বলেছে। সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ হলে কি হবে? তাহলে একটি কোণ কি হবে? আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো এই কোণটা আমাদের কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। সমবাহু, সমবাহু মানে কি? তিনটি বাহু কি হবে? সমান হবে। তাহলে এখানে দেখো আমরা এই বাহুটার মানে এই বাহুটার সমান করে আমরা এখানে এই বাহুটা আঁকতে পারি। তাহলে এই দুটো বাহু কি হবে? সমান হবে। তখন এখানে আমরা এই 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 বিন্দুর সঙ্গে এই বিন্দু যদি আমরা যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে সমকোণী যেহেতু ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের বিপরীত, এই সমকোণের বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ হয়। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা কি হয়? এই সমকোণ সংলগ্ন দুটি বাহুর থেকে কি হয়? বড় হয়। সেই জন্য এটাকে আমরা অতিভুজ বলি। তাহলে এখানে দেখো দুটো বাহু আমরা সমান পাবো, কিন্তু এখানে আমরা তিনটে বাহু কি পাবো না? সমান পাবো না। সমবাহু ত্রিভুজ হতে হলে তিনটি বাহুকে কি হতে হবে? সমান হতে হবে। কিন্তু এখানে আমাদের তিনটি বাহু কখনোই সমান হবে না। এ দুটো বাহু সমান হবে কিন্তু এই অতিভুজটা কি হয়? বড় হয়। তাহলে এখানে আমাদের এই তিনটি বাহু কখনোই কি হবে না? সমান হবে না। তাহলে এখানে কি বলেছে? সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। ঠিকই বলেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? ঠিক লিখবো। এবারে জিতে দেখো, সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। তাহলে কি বলেছে? সমকোণী ত্রিভুজ। তাহলে এটা দেখো আমাদের সমকোণী ত্রিভুজ, এর একটি কোণ কি? সমকোণ। সেই জন্য এটাকে আমি কি বলেছিলাম? সমকোণী ত্রিভুজ বলেছিলাম। তাহলে এখানে কি বলেছে? কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। তাহলে এখানে দেখো আমরা এই বাহুর সঙ্গে কি বাহুটা সমান করে আঁকতেই পারি। তাহলে এই বাহু দুটো যদি সমান হয় তাহলে কি হবে? সমদ্বিবাহু কি হবে? ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু কি হতে পারে? সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। তাহলে এখানে কি বলেছে? পারে না বলেছে। তাহলে কি হতে পারে? তাহলে এখানে না বলেছে, তাহলে এটা কি বলেছে? ভুল বলেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? ভুল লিখবো। ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।